আমার তো মনে হচ্ছে আমি বিয়ে করে শান্তির মার গলা টিপে নিজের হাতে মেরে ফেলছি। সাথে অলৌকিটাকে ঘরে তুলে নিয়ে আসছো, জ্বর জানতো তাও আবার। ঘরে যদি সর্প থাকে অশান্তি এমনিই হয়, শান্তির মাকে গলা টিপে মারতে হয় না। কি শুরু করলি তোরা? এভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরে যেতে দিবি আমার? পালিয়ে বিয়ে করে ঠিক করলাম আমরা। পালিয়ে মানে? আমরা পালিয়ে বিয়ে করিনি, আমরা কাউকে না জানিয়ে বিয়ে করেছি। আর তুমি দেখছিলে না বাসায় কিভাবে পাত্র দেখা শুরু করছে আমার জন্য, তারপর দেখবা হঠাৎ করে একদিন ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে দিয়ে দিছে, তখন ঠিক হবে? না, তা ঠিক। আর এখন নিজেকে কেমন স্বাধীন লাগতেছে, মানে একদম স্বাধীনভাবে প্রেম করতে পারবো আমরা এখন। না তা ঠিক আছে, কিন্তু তাছাড়া তুমি তো তোমার বাবা মার কাছে আমাদের সম্পর্কের কথাটা বললেও পারতে, তাই না? কেন তারা কি আমাকে মেনে নিত না? আমি কোন দিক দিয়ে অযোগ্য? ওর নিজের একটা বিজনেস করতেছি, আমার নিজের বিজনেস এস্টাবলিশড, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট, দেখতে সুন্দর সুদর্শন, আর কি লাগে? তোমার সবচেয়ে বড় অযোগ্যতা কি ছিল জানো? আমার সাথে প্রেম করা, তারপর আবার 3 মাসের। কেন 3 মাসের প্রেম বললে কি সমস্যা? এই কারণে কি তোমার বাবা মা আমাকে মেনে নিত না? না সেটা ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে না মানে প্রেমটা সাপোর্ট করে না, আর প্রেমের বিয়ে তো জীবনও না, তাই। না তাও মানুষ তো একটা শেষ চেষ্টা তো করে। আচ্ছা বাদ দাও তো, পাস্ট ইজ পাস্ট। আর তোমার বাড়ির কি খবর? তোমার বোন কি আমাদের বিয়েটা মেনে নেবে? কি বলো মানবে না মানে? ও তো খুশিতে নাচবে, ফ্রিতে একটা ভাবি পাই জিতেছে, আর কি লাগে ওর? তাই বুঝি। হ্যাঁ, আর তাছাড়া ঈশান আমার খুব আদরের ছোট বোন। বেশ কিছুদিন যাবত ভাবি ভাবি করে আমার মাথাটা খেয়ে ফেলতেছে। এখন তুমি চলে আসছো, আমি তো একদম নিশ্চিন্ত। আমিও না তোমাকে বিয়ে করে না ফ্রিতে একটা বান্ধবী পেয়ে গেলাম, মানে 2 জন বান্ধবী খুব ভালো মতো থাকবো। আচ্ছা তোমার বোনের নাম যেন কি বললা? ঈশানা, বিবিএ 4th সেমিস্টারে পড়তেছে। কি ব্যাপার, কি ভাবতেছো? কিছু না। আচ্ছা এখানে দাঁড়িয়ে আছি কেন, আমরা চলো না। আচ্ছা চলো। আসছি। নিতু, তুই এখানে কি করছিস? ও, ভাইয়ের কাছে আমার নামে বিচার দিবি বলে প্রমাণস্বরূপ ভাইকে সাথে করে নিয়ে আসছিস, তাই তো? বাই দ্য ওয়ে, তোরা বিয়ের পোশাক পরে কেন? ভাইয়া তোমরা কি বিয়ে করেছো? মানে তাও আবার এই শাকচুনিকে? এই কি বলতেছিস তুই উল্টাপাল্টা কথা? ও তোর ভাবি হয়, আরে তুই করে কথা বলতেছিস কেন? মানে ভাইয়া, ও না আসলে আমার শত্রু, আর তাছাড়া ওর ভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট না আমার শত্রু। তোমার মনে নেই গত সেমিস্টারের ডিবেটে আমরা ওদের ভার্সিটির সাথে কেন হারলাম? ওর জন্য হেরেছি, শুধুমাত্র ওর জন্য। ও আমাদের টুকে রাখা নোটসগুলো চুরি করে, ডাইসে বলার সময় নোটসগুলো না থাকার কারণে কিছু পয়েন্ট কম পায়, তাই আমরা হেরে যাই। নিতুই যে তোদের নোটসগুলো চুরি করেছিল এটা তুই শিওর হলি কিভাবে? কিভাবে আবার? রাস্তা দিয়ে যখন যাচ্ছিল দাঁত কেলে কেলে হাসছিল আর নোটসগুলো দেখাচ্ছিল। মানে তুমি চুন্নি মেয়েটাকে কিভাবে বিয়ে করলা? ঈশানা, মুখ সামলে কথা বলবা। চুন্নি মানে? আর ডিবেটে জেতার জন্য বা খেলায় জেতার জন্য যদি একটু ছলচাতুরি করতে হয় সেটা তো দোষের কিছু না। আর তোমাদের ইউনিভার্সিটির সব স্টুডেন্ট হচ্ছে লুজার, আজীবন লুজারই থাকবে। মানে চুরি করে খেলা জিতছে, তাই ভাবে খেলায় বাঁচে না। মানে জেনুইনলি জিততে তো মাটিতে পাই করতো না।